নমস্কার দর্শক, এই বর্ষাকালে 12 মাসি আম গাছে কিন্তু গুটি এসেছে। এই দেখুন কতগুলো গুটি, একটা দুটো নয়, গাছ ভর্তি কিন্তু আমের গুটি। এখন কথা হচ্ছে এই আমের গুটিগুলোকে গাছে আমরা ধরে রাখবো কিভাবে, কিভাবে এই আমের গুটিগুলো এক একটা আমের ফলে পরিণত হবে। তো চলুন খুব ছোট্ট করে দেখে নেই সেই প্রসেসটি, যে প্রসেসের মাধ্যমে আমরা এই বর্ষাতেও 12 মাসি আম গাছে গাছ ভর্তি ফলন পেতে পারি। দর্শক, থাই ভ্যারাইটির প্রতিটা গাছে কিন্তু যথেষ্ট পরিমাণে গুটি দাঁড়িয়ে গিয়েছে। এখন এদেরকে বড় করে নেওয়ার পালা, এদেরকে পূর্ণাঙ্গ এক একটি আমে পরিণত করার পালা। গুটিগুলোকে আমে পরিণত করতে আমাদের অনেক কিছু করতে হবে না। এই জুনের শেষ, জুলাইয়ের ফার্স্ট উইকের মধ্যে আমাদের দুটো স্প্রে সারতে হবে। মাত্র দুটো স্প্রে সারলেই কিন্তু এরা গাছে সঠিকভাবে লেগে থাকবে এবং আমে পরিণত হবে। এর মধ্যে প্রথম স্প্রেটি হচ্ছে একটি ভালো মানের কীটনাশক এবং ছত্রাকনাশক। দুটো উপাদান একত্রে মিশিয়ে কিন্তু আপনারা স্প্রে করবেন। এই যে ক্ষুদ্র ক্ষুদ্র গুটিগুলো দেখতে পাচ্ছেন, কয়েকটি গুটি কিন্তু কালো এবং হলুদ হয়ে গিয়েছে। এগুলো হয়েছে চূষক পোকার আক্রমণে এবং ছত্রাকের কারণে। তাই ছত্রাকনাশক এবং কীটনাশক কিন্তু প্রথমে স্প্রে করতে হবে, কারণ এই সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র গুটিতে যদি কীট এখন বসে থাকে তবে কিন্তু এরা নষ্ট করবেই। আর ছত্রাক, বর্ষাকালে ছত্রাক বেশি পরিমাণে লাগে, তাই আমরা ভালো মানের ছত্রাকনাশকও স্প্রে করব। আমরা স্প্রিন্ট নিতে পারি। যাদের হাতে স্প্রিন্ট রয়েছে তারা স্প্রিন্ট ব্যবহার করবেন, কার্বনডাজিম ম্যানকোজেব বা সাফ মেনসার ব্যবহার করতে পারেন। সেই সঙ্গে ভালো একটি কীটনাশক, কীটনাশকটি প্রফিনাফস সাইপারমেথ্রিন গ্রুপের হতেই পারে, প্রোভেক্স সুপার হোক, বা আপনাদের হাতে যদি অন্য কোনো ব্র্যান্ড থাকে আপনারা অবশ্যই ব্যবহার করবেন। তো এই অবস্থাতে যদি আপনারা কীটনাশক ছত্রাকনাশক স্প্রে করেন, মাত্র 1 ml প্রোফেক্স সুপার এবং 1 থেকে 1.5 গ্রাম কার্বনডাজিম ম্যানকোজেব ছত্রাকনাশক একত্রে গুলে সন্ধ্যার আগে আগে গাছে স্প্রে করে দিন। আজকে একবার স্প্রে করুন, ঠিক 7 দিন পর আরেকবার, 7 দিন পর আরেকবার, 3বার যদি স্প্রে করতে পারেন, এই গুটিগুলো এই যে হলুদ হয়ে যাচ্ছে এবং কালো হয়ে যাচ্ছে, এই দেখুন হলুদ হয়ে গেল, এই সমস্যাটা কিন্তু চিরতরে বন্ধ হবে। কারণ একটা কথা খেয়াল রাখবেন, কীটের আক্রমণ এবং ছত্রাকের আক্রমণ যদি আমরা এই বর্ষাকালে দূর করতে পারি, সেক্ষেত্রে আমাদের প্রতিটা আম গাছ থেকে কিন্তু আমরা 12 মাসি আমের ভালো ফলন পাবই পাবো। 2 নম্বরে হচ্ছে আমাদের একটি খাবার স্প্রে করতে হবে, যেখানে থাকবে পটাশিয়াম, ফসফরাস এবং বোরন জাতীয় খাদ্য। দর্শক, এটা এই জন্য প্রয়োজন, বহু ক্ষেত্রে কিন্তু দেখবেন পটাশিয়ামের ঘাটতি গাছে সব থেকে বেশি দেখা যায়। আর যখনই কোনো ফল গাছে পটাশিয়ামের ঘাটতি দেখা দেবে, ফলের গুটিগুলো কিন্তু গাছে লেগে থাকবে না, আস্তে আস্তে হলুদ হতে শুরু করবে। ফুড ডিফিসিয়েন্সি। আর বোরন এমন একটি উপাদান যারা গুটিকে গাছে ধরে রাখতে সহায়তা করে। এখন যদি গাছে বোরনের ঘাটতি হয়, নতুন করে তো গুটি হবেই না, যে সমস্ত গুটি অনেকটা বড় হয়ে গেছে তারাও কিন্তু ঝরে যাবে, পচে যাবে, ফেটে যাবে, বা যে কোনোভাবে গাছ থেকে নষ্ট হয়ে যাবে, ঝরে যাবে। সেজন্য কিন্তু আমি হাতে নিয়েছি বোরন 20%। ঠিক আছে, এই উপাদানটি নেবেন মাত্র 1 গ্রাম বোরন আর 1.5 থেকে 2 গ্রাম বা সর্বাধিক 3 গ্রাম পরিমাণে ন্যানো পটাশিয়াম ফসফেট। এই দুটো উপাদান একত্রে গুলে গাছে স্প্রে করে দিন। ধরুন আপনি যদি আজকে কীটনাশক এবং ছত্রাকনাশক স্প্রে করেন, তার 5 থেকে 7 দিন পর বোরন এবং পটাশিয়াম ফসফরাস স্প্রে করবেন। 7 দিন পর ঠিক আবার কীটনাশক ছত্রাকনাশক এবং তার 5 থেকে 7 দিন পর আবার বোরন এবং পটাশিয়াম ফসফরাস। পর্যায়ক্রমে 2 থেকে 3 বার এই উপাদানগুলো যদি আপনারা গাছকে দিয়ে যেতে পারেন, এই বর্ষাতে কিন্তু আপনাদের গাছের গুটিগুলো আর ঝরবে না। দর্শক, আমার এই গাছটিতে প্রচুর পরিমাণে আমের মুকুল এসেছিল। গত 1 মাস আগের বা 15 দিন আগের ভিডিওতে সেসব দেখেও থাকবেন। তারপর শুরু হয়ে গেল উত্তরবঙ্গে বর্ষা, ভালো বর্ষা। আর বর্ষার ফলে কিন্তু মুকুল ঝরা শুরু হয়ে গিয়েছে। তো আমি ভেবেছিলাম হয়তো আর আম হবেই না, কিন্তু আজকে যা কন্ডিশন দেখা যাচ্ছে, এই দেখুন বেশ কিছু গুটি কিন্তু দাঁড়িয়ে গিয়েছে, অলরেডি কিছু কিছু গুটি বড় হয়ে গিয়েছে। তার মানে বোঝা যাচ্ছে যে না, আম হবে। আমি এখানে একবার পটাশিয়াম ফসফরাস স্প্রে করেছি, একবার এই বোরন স্প্রে করেছি।
ঠিক আছে। আর একবার শুধু কীটনাশক এবং ছত্রাকনাশক স্প্রে করেছি, এতেই কিন্তু বেশ কিছু গুটি দাঁড়িয়ে গিয়েছে। তো বোঝা যাচ্ছে আরেকবার যদি ভালোভাবে স্প্রে করা যায় সেক্ষেত্রে কিন্তু আমার এইটুকু গাছে বেশ কিছু পরিমাণে আম হয়েই যাবে। তো আজকে আমি দ্বিতীয়বার সেই পটাশিয়াম, ফসফরাস এবং বোরনটি স্প্রে করব। তো আসুন স্প্রে করে নিই। দর্শক, এখানে আমি জল নিয়েছি 2 লিটার। 2 লিটার জলে আমি ন্যানো পটাশিয়াম ফসফরাস দিয়ে দিলাম 5 গ্রাম। এবার আমাকে বোরন দিতে হবে মাত্র 2 গ্রাম। এবার দুটো উপাদান ভালো করে মিশিয়ে গাছে স্প্রে করে দেব। স্প্রে করার সময় গাছ ভিজে স্প্রে করবে সব সময়, যেন কোথাও বাদ না। এই একই পদ্ধতি অবলম্বন করে এখন বর্ষাকালে যে সমস্ত গাছে ফুল এসেছে, ছোট ছোট গুটি বেঁধে গিয়েছে, যেমন কমলা লেবু, তারপর আপনার পেয়ারা, তারপর আনার, যাকে আমরা বেদানা বলি, সম্পূর্ণ গাছে কিন্তু ফল সেট করা সম্ভব। তো আমি আম গাছে দেখাচ্ছি, আপনারা একই প্রসেস অবলম্বন করে যে কোনো গাছে কিন্তু ফল সেট করতে পারবেন। ঠিক আছে, তো চলুন সম্পূর্ণ গাছে আমি আমার এই বিশেষ খাবারটি, অনুখাদ্যটি স্প্রে করে দিই। এই পদ্ধতিতে আমি কত সুন্দর অল টাইম মালটাগুলো ফুলিয়েছি দেখুন। ছোট্ট একটি গাছে কত সুন্দর মালটাগুলো হয়েছে। এটা অল টাইম গাছ, সারা বছর এই গাছে মালটা হবে। তারপরে এদিকে রয়েছে কমলা লেবু, নাগপুর অরেঞ্জ, গাছ ভর্তি কিন্তু কমলা লেবু। ঠিক আছে, এখনও নতুন নতুন করে ফুল আসছে এবং ছোট ছোট এই দেখুন দানা রয়েছে, এরাও কিন্তু ফলে পরিণত হবে। তো দর্শক, এখন যে সকল গাছে ফুল থেকে ছোট ছোট ফল হয়ে গিয়েছে, প্রতিটা গাছে আপনারা পটাশিয়াম, ফসফরাস এবং বোরন স্প্রে করবেন। তার আগে ভালো একটি কীটনাশক এবং ছত্রাকনাশক স্প্রে করে দেবেন। দুটো কীটনাশক, ছত্রাকনাশক এবং দুটো পটাশিয়াম, ফসফরাস এবং বোরন স্প্রে করার পরই দেখবেন ফলগুলো দাঁড়িয়ে গিয়েছে। একটি ফল আর ঝরবে না, আপনাদের প্রতিটা গাছ ফলে একদম পরিপূর্ণ থাকবে। তো ধন্যবাদ দর্শক, দেখা হবে অন্য ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।